এটা এই যে আপনারা বলছেন না যে বাংলার মানুষদেরকে হেনস্থা, এটা আজকের ঘটনা নয়। বিজেপি যেদিন থেকে ক্ষমতা এসছে সেদিন থেকে এই রাজ্যের মানুষকে বাইরের রাজ্যগুলোতে এইভাবেই বঞ্চনার শিকার, অত্যাচারের শিকার হতে হয়েছে। কারণ একটাই, বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের এই বাংলার মানুষের চেহারা এক, খাদ্য এক, বস্ত্র এক, সংস্কৃতি এক, ভাষা এক। ফলে বাংলাদেশের মানুষ আর পশ্চিমবঙ্গের মানুষ এই দুয়ের মধ্যে ফারাক করা কঠিন হয়ে পড়ে, এবং সেই সুবাদে তাদেরকে বিদেশি, কোথাও অনুপ্রবেশকারী বলে নানা সময় নানাভাবে তাদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। এর আগে আমি এই বিষয়টা নিজে উত্তরপ্রদেশে গিয়ে সেখানকার সরকারের সঙ্গে আলোচনা করেছিলাম। যখন আমি এমপি ছিলাম সেদিন আমি আলোচনা করেছিলাম আদিত্যনাথ যোগীর সঙ্গে যে আপনারা কেন বাংলার মানুষকে এইভাবে অত্যাচার করছেন, এটা ভুল হচ্ছে আপনাদের। আমি গেছিলাম মানুষের জন্য কথা বলতে, আর টিএমসি পার্টি সেইটাকে বলে দিল যে বিজেপির সঙ্গে যোগদান করতে যাচ্ছে। এইভাবেই বাংলার মানুষের জন্য কিছু করতে গেলে বিপদ, আর বাংলা মানুষ যারা করবে না তারাও ভাষণ দিয়ে খালাস। এই পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা বাইরে কত আছে তার তালিকা রাজ্য সরকারের হাতে নেই। পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক যারা বাইরে রাজ্যে রুটি রোজগার করতে যায়, তাদের সুরক্ষার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কোনো রকম সক্রিয় ভূমিকা গ্রহণ করা হয় না। পশ্চিমবঙ্গ সরকারের অনেক মন্ত্রক আছে, আমি বলবো পশ্চিমবঙ্গ সরকারের কাছে যে পশ্চিমবঙ্গ সরকারের পরিযায়ী শ্রমিকদের মন্ত্রক তৈরি করা দরকার। মন্ত্রক, মিনিস্ট্রি মেন্ট ফর পরিযায়ী শ্রমিক, মাইগ্রেটরি লেবার, পরিযায়ী শ্রমিকদের জন্য আলাদা মন্ত্রক দরকার। নাহলে এই রাজ্যের রুটি নেই, রুজি নেই, চাকরি নেই, তাই লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক সারা দেশ জুড়ে ছড়িয়ে আছে, সারা ভারতবর্ষ শুধু নয় সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে। তাই তাদেরকে সুরক্ষা, তাদের নিরাপত্তা, তাদের ভালো মন্দের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেই। অথচ এই পরিযায়ী শ্রমিকরা বাইরে কাজ করছে, সেই সুবাদে তারা তাদের ঘর সংসার পরিচালনা করার জন্য তারা অর্থ পাঠাচ্ছে। সেই অর্থে কিন্তু পশ্চিমবঙ্গের কোষাগার ভরছে। এটা বোঝার চেষ্টা করুন, যারা আমাদের রাজ্যের কোষাগার ভরছে তাদের জন্য কোনো রকম রাজ্য সরকারের মাথা ব্যথা।